চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না। চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না। আর শাস্তি যখন শুরু হবে, তাদের মনটা কাঁদবে না। তার নাম ফেরেশতা। আল্লাহু আকবার। শিদাদুল গিলাজ, এত কঠোর প্রকৃতির। আল্লাহ যা বলেন তাই করেন। আল্লাহ যদি বলে এই শয়তানকে, এই মদখোরকে, এই ইসলামের দুশমনকে কিয়ামত পর্যন্ত পিটতে থাক, মার বন্ধ হবে না। তবে ফেরেশতারা লাঠিটা দিন দুই পরে ভেঙে যাবে, তাই তো নাকি? সেগুড়ে বালি, ওই যে রড না, ও রড নয়, সে কি রড আনবে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। সেদিন একটা বক্তব্য শুনছি বাংলাদেশের বক্তার, বলছে বাবা নামাজ রোজা হজ জাকাত এগুলো জাহেরি আমল, কিন্তু আমি পীর সাহেব, আমি হক্কানি পীরের বিরুদ্ধে জীবনে বলি না। হাজার হাজার বক্তব্য ইন্টারনেট আছে, যদি কেউ প্রমাণ করতে পারে আমি হক্কানি পীরের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেছি, যেখানে পাবেন সেখানে আমার গাড়িটা মেরে কেড়ে নেবেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। যত অধিকাংশ ভণ্ড পীরদের আড়ত সব বাংলাদেশ। কি বলছেন আপনারা? তো পীর সাহেব মাথায় একটা লাল গেরুয়া পাগড়ি জড়িয়ে জিকির করছে আর মুরিদদের বলছে, কি বলছে জানেন? নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত দান সদকা বাপ মার খেদমত এগুলো হচ্ছে বাইরের আমল, আসল আমল তো অন্তর সাফ। আসল আমল বলেন না, অন্তর সাফ। দিল পরিষ্কার আছে? বলছে না। বলছে তুমি যদি দিল পরিষ্কার করতে চাও আমার বাড়িতে এসে আমার খেদমত করো, ছাগল গরু হাদিয়া রুটি সব আমার বাড়িতে দাও, এমন অন্তর সাফ করে দেব দুনিয়ায় বসে বসে আল্লাহর আরশে আল্লাহ দেখা পাবে। তাই নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না? এই দেখো সব বসে বসে আল্লাহ দেখছে। তা বলছে আমার নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু লাগবে না। যদি কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করে নামাজ কই, 60 বছর বেঁচেছিলে, বছরে রোজা ফরজ করেছিলাম, রোজা কই? তোমার বাড়িতে কোরআন ছিল, কোরআন কই? এত সুন্দর মাদ্রাসা চলছিল, মাদ্রাসায় তোমার সহযোগিতার কি খতিয়ান বার করো? তোমার বাড়ির সামনে মসজিদ ছিল, জুমার দিন কোনোদিন সেজদা দিয়েছিলে? পীর সাহেবের যুক্তি, ওই ভণ্ড। তখন পীর সাহেব তার এই জাহিল মুরিদদেরকে বলছে কি জানেন? আরে বাবা, কবরে যখন হাসরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, খালি বলে দেবে আমরা উমুকের লোক। কার লোক? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। হুজুরের যুক্তি, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন যদি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে করে অভিযোগ, আল্লাহ এর নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কিচ্ছু নাই, তখন তুমি কি বলবে? পীর সাহেব বলছে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, দুনিয়াতে লোকটা ছিল খাজা বাবার লোক, দুনিয়াতে লোকটি ছিল চরমনাইয়ের লোক, দুনিয়াতে লোকটি ছিল উমুক বাবার লোক। উমুক বাবা বললে ফেরেশতারা খবরদার হাত দিবি না। বিশ্বাস করুন কবর কোনো বাবা শোনে না। যদি বলি তবলিগ জামাতের লোক, নামাজ বললে নাই, শো ফের দেবো। যদি বলি মেজ হুজুরের মুরিদ, তা মেজ হুজুরের মুরিদ দাড়ি চেঁচেছিস কেন? সুদ খেয়েছিস কেন? মিথ্যা কথা বলেছিস কেন? এরকম 3.5 ফুট জেমাল কোটা উপরে দেয়, ওই কোটা দিয়ে প্রথমে টেস্ট ডাইভ হবে, তারপরে উপর থেকে রেডিমেড মাল চলে আসবে। খবরদার, কোন দল মত ইসলামে কিচ্ছু নাই। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল খাদ্য, সত্য কথা, বাপ মার খেদমত, সোজা আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কোনো পরিচয় কাজ করবে না। সিদ্দিকি, কোরাইশি, হাশেমি, কাশেমি, দেওবন্দি, তাবলিগি, ফুরফুরাবি, আজানগাছি, হানাফি, জিলাপি, সাফি, মালেকি, কোনো পরিচয় কাজ হবে না। ফেরেশতারা দেখবে যে মুসলমান ছিল কিনা। কি ছিল কিনা? মুসলমান ছিল কিনা। মুসলমানের নমুনা কি? মুসলমানের নমুনা প্রথমেই বলেছি, যে ব্যক্তি নিজের জীবন নিজের সম্পদের চাইতে আল্লাহকে বেশি, রসুলকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী বলছে আল্লাহ ইয়াসসিরলি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমি কথা বলতে গেলে মুখের মধ্যে অস্পষ্ট, আমার বাক্য, আমার ভাষা, আমার ভাষ্য, আমার ল্যাঙ্গুয়েজ, আমার লেকচারও কোনো মানুষ বুঝতে পারে না। আমি ফেরাউনের সামনে গিয়ে কিভাবে বয়ান বক্তব্য করব? আল্লাহর কাছে ছোট্ট করে একটা মোনাজাত করলেন। এজন্য ভাই শুনছেন আপনারা, খুব ধীরযোগ শুনুন। কোন কাজ করার আগে প্রথমে একটা দোয়া করে নেবেন, ইনশাআল্লাহ বলেন। আমরা দোয়া কখন করি? কাজ করানোর, ঘর চাপার পরে দোয়া আছে না নেই? গাড়ি কেনার পরে হুজুরের কাছে দোয়া, দোকান তৈরি করার পরে হুজুরের কাছে দোয়া, তার ব্যবসা বাণিজ্য করার পরে হুজুরের কাছে দোয়া। ইসলাম বলছে না, আল্লাহ নবী বললেন দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হলো ইবাদতের মূল। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। একটাই মাত্র বস্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, ওটার নাম হলো দোয়া। বিয়ে করতে যাওয়ার আগে বাপের কবরটা জিয়ারত করে যাবেন। বিদেশে যাওয়ার আগের রাতটা বিবির কাছে এনজয় করবেন না। কালকের মুম্বাই যাবে, আজকে সারা রাত বিবি গো জানিস তো ছেড়ে 3টে বছর কি করে থাকবো বল, তো না দেখলে আমার জান বাজে না, জানে খ্যাপা কথাকার। ওই সফরে যাওয়ার আগের রাতটা তোমার জন্য তাহাজ্জুদের রাত হওয়া দরকার ছিল না? ছিল না? ছিল। হজে যাওয়ার আগে তোমার মসজিদে রাত্রে শুয়ে কাঁদার দরকার ছিল। হজে যাওয়ার আগে মেয়ের বাড়ি গেছে, সেই 10টায় ফ্লাইট, আর এয়ারপোর্টে ঢুকছে 1 ঘন্টা আগে। এয়ারপোর্টে 1 ঘন্টা আগে ঢুকলে ফ্লাইট পায় কি? 2 ঘন্টা আগে ঢুকতে হয়। অন্তত আগের রাতটা হজে যাওয়ার আগে মসজিদে ইমাম সাহেবের কাছে বসার দরকার ছিল। হুজুর, কোন কোন আমল মক্কায় করতে হয়, কোন কোন আমল মদিনায় করব, কোন কোন আমল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে করব, মিনায় কি দোয়া পড়বো, মুজদালাফায় কিভাবে কাটাবো, সাই করার সময় কোন দোয়াটা পড়বো, দরকার ছিল না? ছিল না? এই ছিল না? ছিল না? হজে যাওয়ার আগে গাড়ি স্টার্ট দিয়েছে, বলে দাঁড়া, ঘর থেকে রুমাল আনি। ঘর থেকে রুমাল আনার নাম করে ঘরে ছিটকি তুলে দিয়ে বউকে ধরেছে, চলে যাচ্ছে। আর ফেরেশতা এসে দেখছি শালা হজে কে যাচ্ছে রে, যে বউয়ে ছাড়তে পারে না, এ নাকি হজে যাবে। কাবা শরীফ জড়িয়ে ধরে শেয়ার, আল্লাহ ঘর পর্যন্ত নিয়ে যাও, বউটা খুব জওয়ান আছে। ওটা হজ হলো? ওটা হজ নয়। কেন? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কোরআন বলছে তোমরা হজ এবং উমরা করবে আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনার লালেরা, প্রত্যেকটি কাজের মধ্যে যেন খুলুসিয়াত থাকে। প্রত্যেকটি কাজ হবে আমার আল্লাহর জন্য। বলুন ইনশাআল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 পারা 9 পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আনআম। আল্লাহ বলছে বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াবো, আল্লাহর জন্য খাওয়াবো, দান করব, আল্লাহকে রাজি করার জন্য দান করব, টুপি মাথায় দেব, আল্লাহ রাজি করার জন্য টুপি মাথায় দেব, মুখে দাড়ি রাখবো, সমাজে লোক মুসল্লি বলবে সেজন্য না, আল্লাহ রাজি করার জন্য মাথায় টুপি পরবো, মুখে দাড়ি রাখবো, বোরকা পরবো, আল্লাহকে রাজি করানোর জন্য করব, বাপ মাকে খেতে দেব, আল্লাহকে রাজি করানোর জন্য করব, কাউকে কারোর সঙ্গে ভালো ব্যবহার করব, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। যে কাজে আমার আল্লাহ রাজি সেই কাজটা বেশি বেশি করে করব, যে কাজে আল্লাহ রাজি নাই, নবী রাজি নাই, সেই কাজটা কোটি টাকা দিলেও করব না। এটা হলো ঈমানের দাবি, এটা হচ্ছে খুলুসিয়াত। প্রত্যেক কাজের আগে দোয়া করবেন ইনশাআল্লাহ, বলেন তো। আর প্রত্যেক কাজের আগে ইসলামে দোয়া আছে না নাই? সব কাজের আগে দোয়া। কোন কাজে দোয়া নি বলুন? এই যে পানিটা খাচ্ছি, দোয়া আছে? কি ধর্ম ইসলাম পেয়েছি, সুবহানাল্লাহ বলেন।
ঘর থেকে বার হয়েছেন, বার হওয়ার সময় বিবিকে বলুন আসসালামু আলাইকুম। দরজার বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আসার সময় বলবেন বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি বলে ঘর ছেড়ে বাইরে যারা চলে যাবে, ওই বাড়িতে দুষ্টু শয়তান, জিন খবিস, কোন শত্রু যদি শত্রুতা করতে আসে, আল্লাহর শত্রুরা, দুশমনরা, কোন শয়তান কিংবা জিন যদি ওই বাড়িতে প্রবেশ করতে আসে, এসে বলে না এই বাড়িতে প্রবেশ করো না, কারণ এই বাড়ির পাহারাদার আমার আল্লাহ স্বয়ং নিজে তিনি হয়ে গেছে। প্রত্যেক জায়গায় দোয়া। বাথরুমে ঢুকবেন, দোয়া আছে না নাই? না দোয়া নেই, তবে বিড়ি আছে, তাই তো। দুটো বিড়ি, একটা পকেটে একটা মুখে, ধরিয়ে নিয়ে নিয়ে কুতিয়ে কুতিয়ে বার করছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলেই বাথরুমে। ওখান থেকে বার হয়ে দোয়া, সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা, তাই তো নাকি? কি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কষ্টদায়ক বস্তু শরীর থেকে বার করে আমাকে শান্তি দিয়েছেন। আল্লাহ যদি মনে করে এক সপ্তাহ ভিতরে মাল জমিয়ে দেবো, পারে না? পারে না? পারে না? আল্লাহ যদি মনে করে এর পেশাবের থলিটা ছিঁড়ে দেবো, এত মাল ভিতরে জমিয়ে দেবো, বসেছে দুপোটা পোলিওর মতো হয়েও দাঁড়িয়ে উঠে গেছে, আর পেশাব হয় না। আল্লাহ করতে পারেন? এই পারে না? পারে না? তুমি অহংকার দেখাচ্ছ কিসের? খবরদার, মানুষকে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো। আল্লাহ ইচ্ছা করলে তোমার পেশাব বন্ধ করে দিতে পারে, তখন তুমি কোথায় যাবে বলো? কোন ডাক্তারের কাছে যাবে? কোন বাবার কাছে যাবে? কোন নেতার কাছে যাবে? যাও। যদি বলি মোদি সাহেব একটু দেখুন না, দিদি একটু পেশাবটা করতে পারবে? কারোর ক্ষমতা নাই। সেজন্য সব জায়গায় ইসলাম দোয়া শিখিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিবির কাছে যাচ্ছেন, সেখানে দোয়া আছে না নাই? আছে। কি দোয়া? বিসমিল্লাহ। কিচ্ছু না জানলে বিসমিল্লাহ বল। এখনকার ছেলে তো আরো সব কি বুঝলেন, বিসমিল্লাহ নাই, পেয়েছে সঙ্গে সঙ্গে ব্যাস হাবুসুবু শুরু করে দিয়েছে। গোসলও নাই, গোসল নাই। বাচ্চা হয়েছে, কানে আজান দাও, আজান জানেন, ইমাম সাহেবের ডাক, তখন ছেলে 6 মাস হয়ে গেছে। ছেলের মোচন মানি দিচ্ছে 12 বছর বয়স, বিয়ের আগের রাতে। চিন্তা করা, 12 বছর মোচন মানির বয়স। কেন বললেন না? আমাদের বুড়িরা বলেছে মোচন মানিতে মিলাদ দিতে হয়। ওরে শয়তান, মোচন মানির কি মিলাদ? না গরু জবাই করতে হবে, নানা নানি আত্মীয় স্বজন খালা ফুফু বেটি সব আসবে, দুটো বড় বড় ছাগল ডেকেছি, আমাদের হুজুরের বলেছি 1 বৈশাখ ছেলের মোচন মানি দেবো, হুজুর এসে দোয়া করবে। তা কি দোয়া? আল্লাহ বড় করে কাটিয়ে দাও, নাকি ছোট করে কাটাও? মোচন মানি কোনো দোয়া আছে? এরকম মিলাদ আছে মোচন মানির জন্যে? হাজাম আসবে 3 টাকার ব্লেড ছাই পাই নিয়ে গাছতলায় গিয়ে বিসমিল্লাহ বলে ভরাং করে কাটাতে চলে যাবে। কি বুঝলেন বলেন? এটাই সুন্নাত। গোপ কাটা, বগলের পশম পরিষ্কার, নাভির পশম পরিষ্কার, হাতের নখগুলো লোক ক্যামেরার সামনে করে, কথা বলে না। বাড়িতে মিলাদ দিয়ে কেউ বগল পরিষ্কার করে দেখেছেন? বাড়িতে গরু জবাই করে কেউ গোপ কাটে? যে গোপ কাটছে, আমার বাড়ি গরু জবাই। তাহলে এই মালটা কাটার সময় ওটা করলে কেন? ইব্রাহিম নবী 80 বছর বয়স হলো, আল্লাহ বলছে ইব্রাহিম জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও। যাওয়ার পরে তুমি কুড়ুল দিয়ে নিজের খতনা নিজে তুমি করো। তুমি যে কাজটা করবে, তোমার সন্তানদের মধ্যে আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলতে ইচ্ছা করলো না? মুসলমানরা এমনি এমনি কাটা, এটা নবীর সুন্নাত। তারাই কোনোদিন আপনার পেনিসে, কোনোদিন আপনার লিঙ্গে জীবনে ক্যান্সার হবে না, বলুন সুবহানাল্লাহ। এখন ইহুদিরা খ্রিস্টানরা তারা চুরি করে কাটাচ্ছে। কেন? ওরা বুঝতে পারছে যে মুসলমানদের তো কোনো ক্যান্সার হয় না, মুসলমানদের কোনো রোগ হয় না, আমাদের মালটা পড়ছে কি করে। গবেষণা করলো, ফিকির করলো, তাহকিক করলো, রিসার্চ করলো, সায়েন্স নিয়ে ভাবলো।
ভেবে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে বাচ্চা বয়সের লিঙ্গের আগাটা কাটিয়ে দিতে হয়, ওটা কাটলে পেশাব, বীর্য, নোংরা ময়লা জমে না, কোনোদিন তোমার শরীরে বিশেষ করে যৌন অঙ্গে সিফিলিস, গনোরিয়া, এইডস, যৌন রোগ, কোন রোগ তোমার শরীরে হবে না। ঈমান যেমন পাক পবিত্র হবে, শরীরটাও পাক হবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি এই ইসলাম পেয়েছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। যে ইসলাম সব শিখিয়ে দিয়েছে আমরা শিখলাম না। মুসা নবী দোয়া করছেন, আল্লাহ জীবের আড়ষ্ট তো দূর করে দাও। আল্লাহ করে দিলেন, কারণ আল্লাহ পাক পারেন না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করেন, যা খুশি তাই করেন কে? জোরে বলেন না। মায়ের পেটে যখন বাচ্চা, স্বামী এবং স্ত্রী দুজনে শারীরিক সম্পর্ক করলো, বাসরাতে গিয়ে স্বামী বলছে স্ত্রীকে, আজ থেকে তুমি আমার বিবি, আমি তোমার স্বামী। দুজনে রাজি হলো, শারীরিক সম্পর্ক তৈরি হলো। পিতার পৃষ্ঠদেশ থেকে, পিতার শরীর থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিকে আল্লাহ পাক বলছে, হে বান্দা, তুমি তোমার জন্মের দৃশ্যটা দেখো। তোমার জন্ম দৃশ্য কি তুমি কখনো লক্ষ্য করো না? তুমি তোমার পিতার শরীর থেকে তোমার মায়ের শরীরে যখন বার হয়েছিলে, নিকৃষ্ট, গন্ধ, নাপাক, তুচ্ছ 1 থেকে 2 ফোঁটা পানি, যার মতো তোমার মতো মানুষের মতো শুক্রকীট, স্পার্ম 2 থেকে 2.5 কোটি ছিল, সবগুলো নষ্ট হলো। তোমার মতো আব্দুল্লাহ জুবাইর একটাই মাল বেঁচে ছিল, ওটা তোমার মায়ের গর্ভে ওবামের মতো ঢুকে পড়লো। 40 দিন গেল, রক্ত থেকে আস্তে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি। 9 মাস 10 দিন 10 মাস রাখার পরে আমি আল্লাহ আস্তে করে বার করে আনলাম। তুমি যখন মায়ের পেটের মধ্যে গেলে 120 দিন পরে আমি আল্লাহ তোমার ভিতরে হার্টবিট, রুহুটা আমি চালু করে দিলাম। মা স্বামীকে বলছে, দেখো আমার পেটে হাত দিয়ে দেখো, বাচ্চা নড়ছে, তার মানে ওর মধ্যে রুহু চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ। বাচ্চাটা দেখতে কেমন হবে? বাপের মতো হবে না মায়ের মতো হবে? দাদার মতো হবে না দাদির মতো হবে না কার্তিকের মতো হবে? কার্তিকে বোঝেন? হ্যাঁ, মুসলমানদের ছেলেদের নাম কার্তিকে গণেশ আছে, রাহুল আছে, দেব আছে, বাবলু আছে, আছে না নাই? আমাদের এলাকায় আছে, এখানে না থাকলেও আছে। তো এই লোকটা যখন মরে যাবে, ফেরেশতা বলে, হ্যাঁ গণেশ, হ্যাঁ মুসলমানই হয়েছে? বলে হ্যাঁ। তা গণেশ কি করতে গেলি তুই? কোথাকার মাল? খাঁটি মুসলমান। তো মুসলমান নামটা গণেশ? বলে হ্যাঁ। নাম ঠিক করে নিন, নাম শুনলে যেন একটা মুসলমান গন্ধ বার হয়। আর হাদিসে এসছে, ওলামাদের জিজ্ঞাসা করবেন, নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে 2টো পছন্দ নাম আছে, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। ছেলে হয়েছে, কানে আজান দিয়ে হুজুরের কোলে তুলে দাও, তাহনিক করতে হয়। কি বুজুর্গ ওলি মানুষ, নেককার মানুষ একটা খেজুর মুখে চিবিয়ে বাকি অংশটুকু বাচ্চার মুখে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এটা করলে আল্লাহ তাআলা এই বাচ্চার হায়াত এবং তার কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহনিক সুন্নাত, ভালো নাম রাখা সুন্নাত। আর একদম 4 থেকে 5 বছর বয়সের মধ্যে ছেলেকে খাতনা করিয়ে নেবেন, সুন্দর নাম রাখবেন। কথা বলতে শিখলে আল্লাহ বলবেন, রসুল চেনাবেন, ছোট্ট ছোট্ট সূরাগুলো শিখিয়ে দেবেন। কাঁচাবেন না, সর্বনাশ হয়ে যাবে। এখনকার ছেলেগুলো এত পাকা, এত হিরো, ও হাতে মোবাইল পড়লে কোথায় ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে ঢুকে সেই বীরভূমের একটা শয়তান আছে জানো, শফিক, হ্যাঁ দেখো, জানেন না? বলছে ছপিকের ভিডিও যাও। তো এই মালটা ছপিক চিনল কি করে? কোনোদিন তো বলেনি যে আব্দুর রহমান সুদাইসের কেরাত দাও, বলেছে বড় আলেম উমুক ব্যক্তির ওয়াজ দাও,
ইয়াসিন শরীফ দাও, সূরা মুলক দাও, ছপিক্যাল ভিডিয়ে দাও। ও বলছে কি করে? ওর মায়ের পেটে যখন ছিল মালটা তো অফলাইনের মাল না অনলাইনের মাল। বাজারে গিয়ে দেখে আসো না, মেয়েরা মুখে ময়দা, ঠোঁটে লিপস্টিক দিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেরা বলছে এটা কি দারুণ বলতো, টুক করে ইশারা করে ডেকেছে, নাম্বার দাও। নাম্বার নিল, ফোনে কথা বলতে বলতে 6 মাস পরে এত প্রেম গড়িয়ে গেল। তখন কি বলছে জানেন? ছেলে আর মেয়ে দুজনে ফোনে কথা বলতে বলতে কটা ছেলে নেবে, কটা মেয়ে নেবে, কি কি নাম রাখবে ওটা ফোনে ঠিক করে নেবে। ছি 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 ছি, ফোনে অর্ডার হয়ে গেল অনলাইনের মাল। আল্লাহু আকবার। এটা যেন আমরা না করি। আপনার সন্তান মানে ওটা আপনার ভবিষ্যৎ, কথা বুঝতে পেরেছেন? এই ভবিষ্যৎ প্রজন্মটাকে কিভাবে মানুষ করবেন সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে ভাই। আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা, লেখাপড়া, আদব কায়দা, নামাজি, ডিসিপ্লিন, পরেশগার না করেন, আপনি দায়িত্ব না নিলে কে দায়িত্ব নেবে ভাই? কেউ দায়িত্ব নেবে না। তাই আমি গুনাহগার হাত দুটো ধরে বলে যাচ্ছি, জমি যদি 10 কাঠা বেশি থাকে, দরকার হয় বেচে দিন, ছেলেটাকে যোগ্য একজন শিক্ষিত তৈরি করুন, আপনার ছেলেকে একজন ভালো আলেম বানান। আপনার মেয়েটা 14 বছরের মেয়ে বিয়ে হচ্ছে, অবাক হয়ে যাই দেখে। 13 বছরের মেয়ে বিয়ে। 1 মাস আগে সেদিন রাত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমার জলসা ক্যান্সেল হয়েছে, থানা পারমিশন দেয়নি। রাত 8টার সময় আমার দরজায় এসে দেখি কলিং বেল বাজাচ্ছে। কে? হুজুর দরজা খোলো। কি ভাই এত রাত্রেবেলা? 8:30 বেজে গেছে, নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়বো। বলছে হুজুর একটা ছেলে একটা মেয়ে এসছে বিয়ে করে বলে। বয়স দেখি মাল দুটো বার হয়েছে, একদম জেগলের মতো, একটু। ছেলেটা ঘুঁটিয়ারির এক পাত্তা খর, মাল গোঁপড়িনি মালটার। আর মেয়েটা সবে ওই 12 বছর 9 মাস, এখনো ভালো করে ও সাবালক হয়নি। তোরা বিয়ে করবি? বিয়ে বুঝিস? হ্যাঁ ভালো লাগে তো। ভালো তো কুকুরেরও তো আমার দেখতে ভালো লাগে, বড় বড় সাদা কুকুর, বড় বুল্ডগ দেখতে ভালো লাগে না? বলছে না আমি ওর ছাড়া বাঁচবো না। মনে হয় যেন এক থাপ্পড়ে দাঁত ফেলে দিই শয়তানে। তুই ওর কি দেখেছিস? ওর ছাড়া বাঁচবে না? যে জন্ম দিয়েছে তার ছাড়া বাঁচবে, যে 9 মাস পেটে ধরেছে তার ছাড়া বাঁচবে, যে বাপটা খেটে খাইয়ে পা কুকুরে দুমড়ে বাঁশ হয়ে গেছে তার ছাড়া বাঁচবে। আর উমালের ভিতরে কি মাল পেয়েছে যে ওর ছাড়া বাঁচবে না? আমি বললাম দেখ, তোর বয়স মাধ্যমিক দিয়েছিস সবে 15, আর মেয়েটার বয়স সবে 12 বছর 9 মাস। দুজনে বিয়ে করে বাসরাতে যাবি না দুজনে ফোন করে হোমে তুলে দেবো? হোমে যাবি, কোথায় যাবি ঠিক কর। কি বুঝলেন? হোমে যাবি না বাসরে যাবি? তখন দেখছি যে মাটিটা খুব নরম নয়, শক্ত মাটি। তখন মাল পালিয়ে গেল। আপনার মেয়ের জন্যে খবরদার, 12 বছর 13 বছর 14 বছরের মেয়েটা, টাটকা পয়সাওয়ালা বিহারি মাল এসেছে, পাগল হয়ে বিয়ে দেবেন না। আপনার মেয়েটাকে প্রথমে শিক্ষিত করুন, শিক্ষা দিন, তাকে চিনতে দিন আল্লাহ কোনটা, রসুল কোনটা, বাপমার মর্যাদা কি, শিক্ষা দিন। মেয়েটাকে মানুষের মতো মানুষ করুন। রাস্তাঘাটে আপনার মেয়ের সম্মান যদি হানি হয়, মুসলমান জাতির সম্মান হানি হবে। আমার ছেলে যদি স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, মাদ্রাসা না গিয়ে যদি মদের সঙ্গে জুড়ে যায়, যদি মানুষ খুন করে, তখন তো সবচাইতে কষ্ট পাই ভাই যখন আনন্দবাজার, বর্তমান, কলম, দৈনিক, স্টেটমেন্ট, গণশক্তি পত্রিকায় নাম লেখে যে বাসন্তী এলাকায়, ক্যানিং এলাকায়, মালদা মুর্শিদাবাদ মুসলিম প্রধান এলাকায় আব্দুল করিম ভোটের জন্য আব্দুল সাত্তারকে বোম মেরে খুন করে দিয়েছে। এই ছবি দেখলে মুসলমানের চোখে পানি আসে। এই উম্মতের জন্য কি আল্লাহর নবী মার খেতে গিয়েছিলেন? উম্মতের জন্য এটা করে যাননি। নবীজি যেদিন ইন্তেকাল করবেন শেষ রাতের বেলা, সারা রাত কষ্টে ঘুমাতে পারেননি, কখনো দাঁড়াচ্ছেন কখনো বসছেন, নবীজির চোখ থেকে পানি আসছে, বেহুশ হয়ে গেছেন। এশার নামাজে আবু বকর সিদ্দিক ইমামতি করতে গিয়ে আর তিনি কান্না বন্ধ করতে পারছেন না। তার ধারণা বিশ্ব নবীর পিছনে সারা জীবনের মতো নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। ফজরের আজান হয়ে গেল, নবীজি নির্দেশ দিলেন
ইমামতিতে আবু বকর সিদ্দিককে দাঁড় করিয়ে দাও। মসজিদে নববীর পাশের ঘর বিশ্বনবী আয়েশা সিদ্দিকার হুজরা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর ফজরের নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, আমার আব্বার ইমামতিতে সাহাবারা নামাজ শুরু করে দিয়েছে। তাদের ধারণা, তাদের চিন্তা, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া জীবন থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা কেমন নামাজটা হচ্ছে? মসজিদে নববীর দরজার কাপড়টা একটু সরিয়ে দাও, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী ইস্তিয়াম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হুজরা মুবারকের কাপড়টা একটু সরিয়ে দিল। নবীজি মসজিদে নববীর দৃশ্য দেখলেন। আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাঁদে, সাহাবারা কান্নাকাটি করে, এত কান্নার আওয়াজ আসছে, কোরআন তেলাওয়াত আর শোনা যাচ্ছে না। সাহাবাদের ধারণা বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া জীবনের মতো আমরা মনে হয় বঞ্চিত হয়ে গেলাম। নবীজি নামাজের দৃশ্য দেখে তিনিও কেঁদে ফেললেন, কাপড়টা সরিয়ে দিলেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা রেখে যখন চোখ থেকে পানি গড়িয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, বিশ্ব নবী আপনি তো নামাজের দৃশ্য দেখতে বললেন, আপনাকে দেখালাম, দেখানোর পরে কেন চোখ থেকে পানি এলো? আমার নবীজি বললেন, আয়েশা এটা কোনো দুঃখের পানি, এটা কোনো কষ্টের পানি নয়, এটা কোনো যন্ত্রণার পানি নয়, এটা কোনো যন্ত্রণার পানি নয়, এই চোখের পানিটা হলো সম্পূর্ণ আনন্দের পানি। আজকে আমার সাহাবারা যেভাবে মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, একে অপরের শরীরের সঙ্গে শরীর লাগিয়ে লাইনটা সোজা করে, সাদা কালো বাদ বিচার নাই, ধনী গরিব বাদ বিচার নাই, ছোট লোক বড় লোক কেউ নাই, দুশ্মন শত্রু বন্ধু কেউ নাই, একই সঙ্গে দাঁড়িয়ে তারা যেভাবে নামাজ কায়েম করছে, আয়েশা এই নামাজটা কায়েমের জন্য ওদের ময়দানে গিয়ে আমার দন্দন শহীদ হয়েছে, তাইপে গিয়ে মার খেয়েছে, নামাজ কায়েমের জন্য অনেক সাহাবা জীবন দিয়েছে, বিবিকে বিধবা করেছে। আমি নবী আমার মনে হলো কিয়ামত পর্যন্ত যত উম্মতানি আসবে এইভাবে তারা জামাতে নামাজ আদায় করবে। তুমি মসজিদের জামাত ছেড়ে দিয়েছো, কত বড় ভুল তুমি করেছো। বসে বসে ভাবো, কেন শত্রু তোমার আক্রমণ করবে না? সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জামাত বদ্ধ জীবন যাপন করুন, জামাত বিহীন জীবন যাপন করবেন না। 50টা গরু আর একটা বাঘ, বাঘ যেই হামলা করেছে, বাকি 49টা গরুর শিং দিয়ে বাঘের এমন খোঁচা দিয়েছে, বাঘ নদী পার হয়ে সে সুন্দরবন চলে গেছে। কি সম্ভব? না সম্ভব। কিন্তু বাঘ যখন একা হবে, গরু যখন একা হবে, বাঘের নাস্তা হতে হবে না? হবে না? হবে। আজ আমরা বলছি আমি তবলিগ জামাতের লোক, আমি কারোর সাথে মিশি না। আরেকজন হুজুর বলছে আমি ফুরপুরা সিলসিলার লোক, আমার মত পথ ছাড়া আমি কারোর সঙ্গে জলসা করি না, ওদের আকীদা খারাপ। আরেকটা দল বলছে আমরা উটসেকুল আজানগাছি সাহেবের মানি, কারোর বাড়ি আমরা খাই না, বিনা পয়সার দিন দুনিয়া। আরেকটা লোক বলছে আমরা বুকে হাত বাঁধি, হানাফিদের নামাজ সহি না, ওরা ওসব কিছু জানে না, আমাদেরটা সঠিক। এই যে আলাদা 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 একটা করে দোকান খুলে লেবেল খুলে জান্নাতে যাওয়ার মতো কথাবার্তা বলছি, এতে মুসলমানদের কোনো লাভ হবে? হবে না। সেই দিন তো মুসলমানরা নেতৃত্ব দেবে যেদিন একই মঞ্চে ফুরপুরার পীর সাহেবের পাশে দেওবন্দি আলেম বসে থাকবে, যেদিন তার পাশে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, দেওবন্দি, তাবলিগি একই প্ল্যাটফর্মে বসে যখন সবাই আওয়াজ তুলবে, বাবরি আমার চাই, ওটা ছিল এবং থাকবে। জ্ঞানবাপীও আমার, ভারতবর্ষ আমার, এখানকার মুসলমান আমার। মাদ্রাসা কেন বন্ধ করবে সরকার? সবাই যখন একসঙ্গে আওয়াজ তুলবে আর একই
আমাদের সঙ্গে পা লাগিয়ে নামাজ যখন পড়বে, আল্লাহর ফেরেশতারা যারা বদরে সাহায্য পাঠি গিয়েছিল, আবার ওই ফেরেশতা ভরতগড়ে নেমে আসবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি পীর সাহেব বলবো, আমার মুরিদ জান্নাতি, যারা আমার সঙ্গে নাই তারা জাহান্নামী। এই কথাটা বললে যে যার মতো মার খেয়ে পিঠ ফুলে যাবে, বাঁচানোর কেউ থাকবে না। এটা শুনে কিছু কিছু লোকের কষ্ট হলো। খবরদার, ভাগাভাগি ইসলামে নাই। মুসা নবীর মুখের আড়ষ্টতা কেটে গেল, বলে যাও ফেরাউনের কাছে যাও। যখন ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম গেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন প্রশ্ন করছে, তোমার রবকে বলো।